মুক্তির লড়াইতে অংশগ্রহণ করে, রক্ত দেয়, জীবন দেয়, একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়বার যে রাষ্ট্র প্রকল্প, সেই প্রকল্পটাকে সফল করতে চায়। প্রতিবার বাংলাদেশের ক্লেপ্টোক্র্যাটিক যে ক্রিমিনাল পলিটিক্যাল গ্যাংস্টাররা আছে, তারা সেই মুক্তিকামী মানুষ থেকে সেই জনগণের ক্ষমতাটা ছিনতাই করে নিয়ে যায়। এবং এই ছিনতাই করবার ইতিহাস 24-এর পরেই শুধুমাত্র স্ক্রিপ্টেড হয় নাই। আমরা শত শত বছর ধরে দেখেছি যে এই বাংলার মাটিতে কিভাবে মীর জাফর আলী খান থেকে শুরু করে ঘাসিদি বেগম, অনিল চাঁদ, রায়দুল্লভ, জগৎ শেঠ, কৃষ্ণপদ রায় চৌধুরীরা সবাই মিলে জনগণকে ক্ষমতাচ্যুত করে ব্রিটিশ পেরিয়ার কাছে যেভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল, ঠিক একইভাবে দেখেছি ৭১-এর মুক্তিকামী মানুষের রক্তের উপরে ভরসা করে হাজার হাজার মুক্তিযোদ্ধার জীবন নির্ময় করে দিয়ে যারা ক্ষমতা এসেছিল, তারা এসে মাত্রই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছিল। তারা আমার মুক্তির লড়াইটাকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছিল এবং এই বিক্রি করার ইতিহাস সেদিন থেমে থাকে নাই। মুক্তিকামী মুক্তিযোদ্ধা তরুণদেরকে যারা জাসদের রাজনীতি করত, তাদেরকে হাজারে হাজারে গুম, খুন, গণহত্যার নাটক মঞ্চস্থ হয়েছিল। বাংলাদেশের মুক্তিকামী মানুষের যিনি এক সময়ের নেতা ছিলেন, সেই শেখ মুজিবের নেতৃত্বে, সেই আওয়ামী লীগের নেতৃত্বে তারা বাংলাদেশের মুক্তিকামী জনতার রক্ত দিয়ে স্বাধীনতাকে আরেক দেশের গোলামিতে পরিণত করেছিল। এবং সে ৭১-এর লড়াইটাই শুধু হাইজ্যাক হয়ে যায় নাই। আমরা বারবার দেখেছি ৮০ দশক এবং ৯০-এর ছাত্র আন্দোলনে যেই স্বৈরাচারের পতন ঘটেছিল, ভারতের ব্রিটিশ এক কুলাঙ্গার জেনারেল, তারপরে দেখলাম বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সকলে সম্মিলিতভাবে গত ২০টা বছর তারপরে বাংলাদেশের আখরে আখরে লেখা সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটাকে তারা বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের জনগণ, মুক্তিকামী মানুষ আবার প্রতারিত হয়েছে। আমরা দেখেছি ঠিক একইভাবে ২৪-এর গণ আন্দোলনে যেই শত শত হাজারো হাজারো শহীদের রক্তে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিল, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদীর এবং ইনসাফের স্বপ্ন প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ হয়েছিল। যেই জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে আমাদের মুক্তির ঘোষণাপত্র লেখা হয়েছিল, সেই একই ঘোষণাপত্র ৭১-এর পরে বাংলাদেশের পন্থী মানুষগুলো যেভাবে বিক্রি করে দিয়ে দিল্লির রাজাকারে পরিণত হয়েছিল, ঠিক একইভাবে দেখতে পাচ্ছি আজকে ২৪-এর যেটা শুধু রক্ত দিয়ে লেখা হয় নাই, গণভোটের ম্যান্ডেটে লেখা হয়েছিল, সেই ম্যান্ডেটকে আজকে দিল্লির কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা একইভাবে মনে করিয়ে দিতে চাই, ইতিহাস থেকে বারবার ভুল করে বারবার খাদে পড়লে জনগণ আপনাকে কিন্তু খাদ থেকে ট্রেন দিয়ে উঠাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে যেখানে বসে এই আমরণ অনশন চলছে, তার সামনে আপনার ছাত্র সংগঠনের একটা কালো ব্যানার ঝুলছে। বেগম জিয়ার একটা স্টেটমেন্ট, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আপনার আমার স্বজন, আপনাকে দেখে নিতে হবে এরকম ব্যানার আপনার নামে আগামী দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝুলবে কিনা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি দালালদেরকে স্মরণ করে রাখবেন, না মুক্তিকামী দেশবাসীর পক্ষে দাঁড়াবেন? আপনি কি দিল্লির আধিপত্যবাদের পক্ষে দাঁড়াবেন, না লড়াই সংগ্রাম আজাদীর পক্ষে দাঁড়াবেন? আপনি কি জুলাই সনদের পক্ষে দাঁড়াবেন, না জুলাইয়ের গদ্দার হিসেবে বিবেচিত হবেন? আপনি কি গণভোটের গণরায়ের ম্যান্ডেট মেনে নেবেন, না এটা বিক্রি করে দিয়ে আপনি বিদেশ পালাবেন হেলিকপ্টারে? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বাংলাদেশের ইতিহাস খুব পরিষ্কার। মুসলিমের লড়াই, চোখের পানি, শহীদদের রক্তের বিনিময়ে যেই জমিন শত শত বছর ধরে স্বাধীন সত্তায় বিকশিত হয়েছে, সেই আজাদীর লড়াই থেকে বাংলাদেশের তরুণরা পিছনে ফিরে যাবে না। বাংলাদেশ ২৪-এর পূর্বের কোন বন্দোবস্তে ফেরত যাবে না, এটা আপনাকে বুঝতে হবে। অতএব সেই বাংলাদেশে যদি আপনারা ফেরত যেতে চান, ২৪-এর পূর্বের বাংলাদেশে আপনি যেতে পারেন, আপনার আইনমন্ত্রী যেতে পারে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারে,
করব, বাংলাদেশে ফেরত যাবে না। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই 24-এর 3 জন যোদ্ধা তরুণরা আজকে অনশন করছে 2 দিন ধরে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়ছে না, কারণ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো ধান চাষ করতে নেমেছেন। ওনার ধান শুকাইছে, সোনালী বরণ ধারণ করেছে, কিন্তু ওনার ধান কাটার সময় এখনো হয় নাই। কারণ হচ্ছে আপনাদের ভিসি মহোদয় মুখ দিয়া ধান কাটেন, উনি হাত দিয়া ধান কাটতে এসেছেন নাই। তাই ন্যূনতম কোনো যদি সহনির্মিত থাকতো 24-এর রক্তের উপরে দাঁড়ায় যেই দালালরা আজকে ভাইস চ্যান্সেলর হয়েছে, তারা এখানে এসে প্রমাণ করত তারা দালাল না, তারা 24-এর পক্ষের ভাইস চ্যান্সেলর। তাই ভিসি মহোদয়কে বলছি, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষের ভিসি। আপনি কি আওয়ামী ফাঁসিবাদের উত্তরসূরির দালাল ভিসি হবেন, না গণ অভ্যুত্থানের ভাইস চ্যান্সেলর হবেন, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলছি, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে বলছি, আপনারা যদি মনে করে থাকেন 24-এর পরে আপনারা আন্দোলনে বাড়ি দিয়েছেন, আপনারা প্রকাশ স্বর্গে বাস করছেন, কমার পরের নতুন আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জুলাই সনদ, জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের যে লড়াই, সেই লড়াই বিশেষ পরীক্ষায় সরকারি চাকরি পাওয়ার থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আপনাদের যদি হুঁশ ফিরে না আসে, 2 মাসের মধ্যে যারা 1400 শহীদের সাথে গাদ্দারি করতে পারবে, কয়দিন পরে দেখবেন বগুড়ার ফেনীর বাইরে দ্বিতীয়তে কোনো ভাইরা হচ্ছে না। এই বাংলাদেশ আবার বিক্রি হয়ে যাবে। তাই চাকরি প্রত্যাশী তরুণীদেরকে বলছি, বাংলাদেশকে যদি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায়ের মধ্য দিয়ে একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে না পারেন, এখন থেকে সেই লড়াই যদি করতে না পারেন, প্রতি গাইড করে লাইব্রেরির সামনে সকাল থেকে ব্যাগ রেখে ভাইবার ডাক পাবেন না আগামী দিনগুলোতে। এটা মাথায় রাখেন। বাংলাদেশ একমাত্র অপশন হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার করবার মধ্য দিয়ে, আজাদী এবং ইনসাফের লড়াইটাকে জারি রাখার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন জুলাইয়ের বাংলাদেশ করা হচ্ছে একমাত্র সমাধান। এর বাইরের সমাধানগুলোর প্রত্যেকটার নাম হচ্ছে ধোঁকা। এর বাইরে কোনো সমাধানের নাম হচ্ছে আধিপত্যবাদ। এর বাইরের সমাধানের নাম হচ্ছে জুলাইয়ের গাদ্দারি, নতুন করে মির্জাফর আলী খান এবং ঘাসিদি বেগমদের নেতৃত্বে। আমরা একইভাবে আজকে গতকালকে যেভাবে সংহতি প্রকাশ করেছিলাম, আমাদের এই অনশনরত যোদ্ধা তরুণদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। সরকারকে সাবধান করছি, একই ভুল বারবার করবেন না। আপনাদের অনেক ভুলের চরম মাসুল শুধু আপনারা না, সারা বাংলাদেশের মানুষ দিয়েছে গত 17টা বছর। আপনারা জেলে ছিলেন, পালিয়েছিলেন, বিদেশে ছিলেন, কিন্তু আপনাদের নামে রক্তাক্ত লড়াই করে বাংলাদেশকে মুক্ত করে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। মনে রাখবেন কাদের কারণে জিতেছেন, মনে রাখবেন কোন মূল্যদ্বার রায় দিয়ে সিন্ধি খেতে পেরেছেন। ভুলে যাবেন না। ভুলে গেলে যাদের রক্তে আপনারা ক্ষমতা এসছেন তারাও আপনাদেরকে ভুলে যাবে, এবং সেই ভুলে যাওয়ার প্রক্রিয়াটা আপনাদের জন্য সুখকর হবে না। আওয়ামী লীগের ভারত আছে, আপনাদের জন্য শুধু বঙ্গোপসাগর আছে, আপনাদের কিন্তু ভারত নাই। অতএব আপনাদেরকে আহ্বান করছি, বন্ধুপ্রতিম গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের কমন সেন্সের দিকে ফিরে আসেন, সত্যের পক্ষে ফিরে আসেন, ইনসাফ এবং আজাদীর পক্ষে ফিরে আসেন, গণ অভ্যুত্থানের রায়ের পক্ষে ফিরে আসেন, জুলাই জাতীয় সনদের পক্ষে ফিরে আসেন। 1400 শহীদের রক্তকে যেই গণ অভ্যুত্থান দ্বারা সফল করা হয়েছে তাদের রক্তের বিনিময় দেন। রাজুতে আসেন, শিক্ষার্থীদেরকে অনুরোধ করেন এবং ওয়াদা দেন কিভাবে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন। এই 3 তরুণ শিক্ষার্থীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে যান। তারা যদি আহত হয়, তাদের যদি জীবন হানি হয়, আপনাদের সরকারকে শুধুমাত্র গণ অভ্যুত্থানের শত্রু না, খুনি শত্রু হিসাবে আখ্যায়িত করে নতুন করে গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হবে।
কমন সেন্স ফিরে আসা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।